খাড়া পাহাড়, পাথর, সিঁড়ি কিংবা ঘন জঙ্গল, যেখানে মানুষ হাঁটতেই হিমশিম খায় সেখানে অনায়াসে ছুটে চলছে এই কুকুর। এমনকি পানির তলদেশে ভেসে বেড়াচ্ছে নিখুঁতভাবে। প্রয়োজনে শুধু দৌড়ানো বা দুই পায়ে হাঁটা নয়, মুহূর্তে ডিগবাজিও খেতে পারে কুকুরটি। আর কুকুরের মতো দেখতে এই রোবটের নাম লিংস। যে রোবটের নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, উদ্ধার অভিযান, নিরাপত্তা টহল ও দুর্গম এলাকায় অনুসন্ধানের মতো ঝুঁকিপূর্ণ কাজ আরো দ্রুত ও নিরাপদে করতেই তৈরি করা হয়েছে এই নতুন প্রজন্মের রোবট। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপ রোবোটিক্স উন্মোচন করেছে তাদের অল ট্রেইন রোবট লিংস। হাংঝৌ প্রদর্শনীতে দেখা গেছে বনভূমি, পাথুরে রাস্তা, ছোট দেয়াল, সিঁড়ি কিংবা খাড়া ঢাল, সব ধরনের বাধাই অনায়াসে অতিক্রম করছে এটি। অসমতল পথেও ভারসাম্য না হারিয়ে দ্রুত গতিতে চলতে পারে রোবটটি। শুধু তাই নয়, প্রয়োজন হলে 4 পা থেকে 2 পায়ে ভর দিয়ে হাঁটতেও পারে। আবার মুহূর্তে ডিগবাজি খেয়ে ফিরে আসে আগের অবস্থায়। আর এমন সক্ষমতার কারণে লিংস দুর্গম এলাকায় উদ্ধার অভিযান, নিরাপত্তা টহল, শিল্প কারখানা পরিদর্শন ও অনুসন্ধান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান। ডিপ রোবোটিক্স জানায়, এমন সব জায়গায় কাজ করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে যেখানে প্রচলিত যানবাহন কিংবা সাধারণ রোবট পৌঁছাতে পারে না। তাই এর নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চলাচলের নমনীয়তা, স্থিতিশীলতা ও সহজ পরিচালনার উপর। তবে এর আগেও প্রতিষ্ঠানটি ডক্টর ওয়ান নামে একটি হিউম্যানয়েড রোবটও উন্মোচন করেছিল, যা বিশ্ব রোবট সম্মেলনে ব্যাপক আলোচনায় আসে। সুপ্তি রায়, RTV।